হ্যালো এভরিওয়ান, চলো তোমার সাথে আজকে একটা মাটনের রেসিপি শেয়ার করি। প্রথমেই দেখো আমি মশলাটা পেস্ট করে নিচ্ছি। এখানে আটটা মতন কাঁচা লঙ্কা, 12 থেকে 13টা রসুনের কোয়া, একটু আদা আর 1.5খানা মতন মিডিয়াম সাইজের পেঁয়াজ, কয়েকটা গোটা গরম মশলা দিয়ে আমি ফাইন পেস্ট করে নেব। এখানে চাইলে তোমরা শুকনো লঙ্কাও দিতে পারো আর কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি দিতে পারো। এটা ফাইন পেস্ট করে নিয়ে এখানে আমরা মাটনটা ধুয়ে নিয়েছি। 700 গ্রাম মতন মাটন আছে, যেটা নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সর্ষের তেল আর পেস্ট করে রাখা মশলাটা দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টার জন্য। এটা যত বেশিক্ষণ রাখবে তত ভালো হবে, বাট আমার কাছে টাইম ছিল হলে আমি 1 ঘন্টায় রেখেছিলাম। এখানে দেখো কড়াইতে তেল গরম করে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। এখানে আমি প্রপার বয়েল আলুগুলো করব না, সেই জন্য আমি গ্যাসটা বাড়িয়ে করব আলুটা ভাজা, যাতে আলুটা 50% মতন বয়েল হয় আর পুরো লাল লাল করে ভাজাটা হয়ে যায়। দেখো আলুগুলো হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার কড়াইতে ফোড়ন দিলাম তেজপাতা, গোটা গরম মশলা, ওরা একটু ভাজা হতেই দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ, দুটো মাঝারি সাইজের, যেটা আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে ঢাকা দিয়ে জিনিসটা আমি রান্না করব। আর গ্যাস থাকবে একদম মিডিয়াম ফ্লেমে রাখবো। দেখো কিছুক্ষণ পর আবারও ঢাকনা খুলে আমি নাড়িয়ে দিয়েছি। এখানে ঝোল অনেকটা পরিমাণে কমে গেছে, তো এখানে আমি পেস্ট করে রাখা টমেটোটা অ্যাড করছি। এবার টমেটো থেকে যেহেতু জল ছাড়বে, আবার আমি ঢাকা দিয়ে রান্না করব। এখানে মাটনটা একদমই কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা এটা প্রেসার কুকারে ট্রান্সফার করে দেবো। তার সাথে দেবো ভেজে রাখা আলু আর কয়েকটা কাঁচা পেঁপের টুকরো। এখানে আমি 3 কাপ মতন জল গরম করে নিয়েছিলাম, সেটা কড়াইতে দিয়ে নেবো ভালো করে ধুয়ে। মশলাটা আছে তাই এবার জলটা দিয়ে আমি প্রেসার কুকারটা গ্যাসে বসিয়ে নেব। এই যে জলটা দিয়েছি সেটার জন্য এখন আমি গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে দেব। যখন জলটা ভালো করে ফুটে যাবে, তারপর এটা প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে আমি 8টা মতন সিটি মেরে নেব। দেখো রান্নাটা একদমই কমপ্লিট। কেমন লাগলো আজকের রেসিপিটা আমাকে অবশ্যই জানিও, আর প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।